তো আমার হওয়ার উদ্দেশ্য হইল খেনে মুসলমানে নমাজের ওয়াজ জানিয়া বেনমাজি সুদর ওয়াজ জানিয়া সুদ খায়। খেনে মুসলমানে নাফরমানি বর্জন করা লাগে জানিয়া করে না। খেনে মুসলমানে আল্লাহর বিধান জানিয়া করে না। তার পিছনে সবচেয়ে বড় হাত যে শক্তি আছে রে ভাই, যতক্ষণ পর্যন্ত মুসলমানের সেই শক্তির দমন খরচ নাই, বহু কিছু জানা আছে মানা সম্ভব নাই, বহু কিছু জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। আল্লাহর মহত্ব পবিত্রতা সামনে রাখিয়া যদি সুবহানাল্লাহ পড়ে আস্তা পৃথিবীর মালিকও তাকিও আল্লাহর কসম তার লাগি বেহতর একবার হোক সুবহানাল্লাহ। কারণ নবীজি কইয়া সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহ পড়া লাগান পড়তে তোমার নেকির পাল্লা পরিপূর্ণ আপনার বড়ি যাইব সুবহানাল্লাহর নেকি। আমার আল্লাহ কইছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ বলেন গোলাম তোমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বিল্ডিং আছে, বালাখানা আছে, চাকরি আছে, নকরি আছে, দোকান আছে, মুকান আছে, সব কিছু একদিন ছাড়ি দিবাই। আল্লাহর কসম তোমার লগে যাইছো নাই, কিন্তু সুবহানাল্লাহ যদি পড়া লাগান পড়তে পারো কিয়ামত পর্যন্ত কোনো শক্তি সেই সুবহানাল্লাহ আটকাইতে পারছো নাই। পড়াবার সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের কথাত সারার একদিন আছে না নি আমরা দেখিও সামনে হরুজা যেগুলো বইছিল লড়াচড়া করিও না। একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমরা সারাই আল্লাহর কাছে একবার মাঙ্গি কি আল্লাহ আমরা সারারে আমলের তৌফিক দেখো আমিন। সারায় কইছি না সবে একবার কই আমিন। শুকরে এলাহি আমরা দোয়া এবং নিয়ত করিয়া বইছি। এরপরেও আমরার পিছনে কয়েকটা শত্রু আছে যেগুলাই আমরা আমল করতে দেয় না। এর মাঝে 1 নম্বর আছে নফস, 2 নম্বর আছে শয়তান, 3 নম্বর আছে খাসলত, 4 নম্বর আছে পরিবেশ। এই 4 দুশ্মনের সাথে যদি যুদ্ধ জেহাদ না করা যায়, এই 4 দুশ্মনের সাথে যদি মুজাহিদা মোকাবেলা না করা যায়, তাহলে আমল করাটা বড় কঠিন হইয়া দাঁড়ায়। এর কারণে আমরা সারাই ফয়লা একবার বুঝা লাগবো যে আমরা আমল করতাম পারি না। এখানে প্রত্যেক মুসলমানের জানা আছে মুসলমানের 1 নম্বর কাম নমাজ। এর বাবজুদও প্রত্যেক গ্রামের মাঝে নামাজ ছাড়নেওয়ালা মুসলমানের সংখ্যাটা বেশ না কম হোক চাই? বেশ কম নাই, বেশ আর ঠিক আছে। কারণ হিসাবটা তো আপনারা করবা যুবক জেনারেশন দিয়া। মুরব্বী হইলে তো এগুলো কিছু ফড়ইল, আর বাচ্চারা তো মুকল্লফ নাই। এই যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, কিশোরী জেনারেশন, কিশোরী জেনারেশন যদি হিসাব লাগায় তে গড়ে 80% বেনমাজি বারইবা। কোনো কোনো জায়গাত গেলে মানুষে কইন হুজুর আমরা ইটার গড়ে নমাজি বেশ আসই। আপনার কাছে আমি এক প্রশ্ন করি, কইন চাই নমাজির কোনো গড় আছেন? সারাই একবার মাত্রেন না। এলা কোনোদিন শুনছেন নি হুজুরে বা কোনো ওয়াইজে কইছেন নি বলে এক জায়গাত 500 মানুষের মাঝে 400 নমাজি আর 100 বেনমাজি হইলে তারাও নমাজি হলের লগে জন্নত যাইবাগি? এলা কোনো মাত আছেন? নাই। 100% মুসলমান নমাজি বলা লাগবো না নি? তো আমার হওয়ার উদ্দেশ্য হইল খেনে মুসলমানে নমাজের ওয়াজ জানিয়া বেনমাজি সুদর ওয়াজ জানিয়া সুদ খায়। খেনে মুসলমানে নাফরমানি বর্জন করা লাগে জানিয়া করে না। খেনে মুসলমানে আল্লাহর বিধান জানিয়া করে না। তার পিছনে সবচেয়ে বড় হাত যে শক্তি আছে রে ভাই, যতক্ষণ পর্যন্ত মুসলমানের সেই শক্তির দমন খরচ নাই, বহু কিছু জানা আছে মানা সম্ভব নাই, বহু কিছু জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানে ওয়াজ জানে না নামাজ পড়া লাগে? পড়ে না খেনে। তার কারণ হে নফসর গোলামিত্ব স্বীকার করছে, হে পরিবেশের গোলামিত্ব স্বীকার করছে, হে খাসলতর গোলামিত্ব স্বীকার করছে, হে শয়তানের গোলামিত্ব স্বীকার করছে। আল্লাহর গোলামিত্ব তাকে তারে হে মুক্তি দিলাইছে। তাই তো যতক্ষণ মুসলমানে এই 4 দুশ্মনের লগে জেহাদ করছো নাই,
আল্লাহর দিনের সমস্ত তার লাগে পাওয়া বড় কঠিন হইয়া দাঁড়ায়। এর কারণে মুসলমানের জানে নামাজ পড়া লাগে পড়ে না। তাই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামরে সম্বোধন করে কইছেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা খোয়া দেখি আল্লাহর বেহেশতের দূরত্ব কতখান। সাহাবায়ে কেরামে কইন, এটা আমরা জানি না, এটা আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইলা, মাত্র করি দুইটা ভাড়া। একবার জোরে কইন না সুবহানাল্লাহ। ঘরে বারে বারে ভিতরে সেরাই একবার হোক সুবহানাল্লাহ। আল্লাহর কসম, এক মুসলমানে তার জবান দিয়া দিলে এখলাসে আল্লাহর মহত্ব পবিত্রতা সামনে রাখিয়া যদি সুবহানাল্লাহ পড়ে, আস্থা পৃথিবীর মালিকও তাকিও আল্লাহর কসম তার লাগি বেহতর। একবার হোক সুবহানাল্লাহ। কারণ নবীজি কইয়া সুবহানাল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ পড়া লাগান পড়তে তোমার নেকির পাল্লা পরিপূর্ণ আপনার বড়ি যাইব সুবহানাল্লাহর নেকিয়ে। আমার আল্লাহ কইছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ বলে, গোলাম তোমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, বিবি আছে, বিল্ডিং আছে, বালাখানা আছে, চাকরি আছে, নকরি আছে, দোকান আছে, মুকান আছে, সব কিছু একদিন ছাড়ি দিবাই। আল্লাহর কসম তোমার লগে যাইছ নাই, কিন্তু সুবহানাল্লাহ যদি পড়া লাগান পড়তে পারো, কিয়ামত পর্যন্ত কোনো শক্তি সেই সুবহানাল্লাহ আটকাইতে পারছ নাই। পড়ো একবার সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের হঠাৎ সারার একদিন আছে নানি আমরা দেখিও সামনে হলুদা যেগুলো বইছিল রাসড়া করিও না। একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়িতে কৃপণতা করিও না। আল্লাহর নবী ফরমাইছেন, কিয়ামতের ময়দানও আমরা সারা গিয়ে একদিন জমা হইব না। দয়া করে মাতিবা হইমনি। আমি মানুষের ওয়াজ শোনাই না, আমি চাই বুঝাইতাম, কিন্তু বুঝিগান আমি দিতাম পারতাম না। বুঝটা দিবা আল্লাহ, খে দিবা একটু জোরে মাতিছে না, আবার খে দিবা আল্লাহ দিবা। এই কথা আমি কইলে হইতো না, আল্লাহ রসুলে কইলা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা। কথাটা কিন্তু বড় উসামাত। আল্লাহ রসুলে ফরমাইছিলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা। আল্লাহ যার লাগি বালাই করতে চায়, বড় উষা কথা। আল্লাহ যার কল্যাণ কামনা করিলায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলতা দিলেইতে চায়, আল্লাহ যারে দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি দিতে চায়, আল্লাহ যারে আখিরাতের জান্নাত দুনিয়ার শান্তি দিতে চায়, দুটি জাগানোর ইজ্জত আল্লাহ যারে দিলেইতে চায়, ও মানুষটারে আল্লাহ পাকে দিনের সাচ্চা সমুজ দান করিলায়। একবার কই না সুবহানাল্লাহ। দিনের সমুজ পাওয়াটা বড় কঠিন ব্যাপার, জানা মানুষের অভাব নাই। আপনার এলাকার দেখবা ইলা মানুষ আসেন, আস্থা এলাকার বিচার আচার করেন, আল্লাহর বন্দার শিক্ষা দীক্ষাও আছে, সামাজিক জ্ঞান ভরপুর আছে, মানুষে তারে গণ্য মান্য মানুষ হয়, কিন্তু তার আপনার সমুজের মাঝে 2 রাকাত নমাজ পড়ার সমুজ নাই। ইলা মানুষ আসেনি না নাই? জোরে মাতেন না। এখন আপনারা কইন চাইন এই মানুষটা গণ্য মান্য মানুষ নি না, সবচেয়ে জঘন্য মানুষ। তার মতো জঘন্য ইসলামের দৃষ্টিতে কেউ নাই। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন, লা শাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহ। এই মানুষটার ইসলামও কোনো জায়গাও নাই, ইসলামের ভিতরে তার কোনো স্থান নাই যে মানুষের মধ্যে নমাজ নাই। একবার হোক নাউযুবিল্লাহ। এখন ঘরে ঘরে নমাজ ছাড়নেওয়ালা মানুষ আসেনি না নাই? কারণ কিটা খেনে নমাজ পড়ে না। আমার ভাই ওখানে বুজুর্গ হল, আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আমি নবী দিনের প্রচারক জাস্ট, আমি নবী শুধু দিনকে প্রচার করি, আমি নবী শুধু দিন ডিস্ট্রিবিউটার, আমি নবী দিনকে শুধু বাটিয়া দেই, আমি সমুজ কাহাকেও দিতে পারি না। আমার দিনের আল্লাহর দিনের সমুজ দেনেওয়ালার জাত একমাত্র আল্লাহ। একবার কই না সুবহানাল্লাহ। আরে ভাই, দিন খেয়ার মহতাজ নাই। আজ যে একজনে নমাজ পড়ে না, আল্লাহর দিন দুনিয়ার মানুষের মহতাজ নাই। আল্লাহ না করো পৃথিবীর মানুষ যদি বেনমাজি হয়ে যায়, আল্লাহর বেহেশতি গান বরিতে কোনো অসুবিধা হইব না। থোড়া খায় না, হই না
दुनिया मुसाफिर खाना कब्र आखिर ठिकाना कई आगे रवाना है कई पीछे रवाना। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, তুমি বাড়ি বুঝো, গাড়ি বুঝো, বিবি বুঝো, বাচ্চা বুঝো, টাকা বুঝো, বিল্ডিং বুঝো, বালাখানা বুঝো, তোমার বুঝো 2 রাকাত নামাজ নাই, তুমি তোমারে মূল্যায়ন করো কোন পজিশনে পৌঁছিলাই। আমার আল্লাহ রসুলে ফরমাইরা বেনমাজি মানুষরে তোমরা যখন কবর নিয়ে রাখবাই, আমি বিশ্ব নবী হইয়ার এই মানুষটার কবর লগে লগে আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হই যায়। একবার কই না নাউযু বিল্লাহ। তোরা চিন্তা করো রে ভাই, খেওরে যদি কই বলে মরিয়া দুজো যাইতে মানবাই নি খেও, তোরা খা না খাও না। আহা, তাইলে নমাজ নাই খেনে পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দিল থেকে পড়ি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা একটা কথার দাম দিও রে ভাই। আজকাল আমরা ওয়াজ জানি, ফারা জানি, আল্লাহ রসুলে ফরমাইছেন কিয়ামতের ময়দানে যে সময় আমরা সারা গিয়া উঠিব, এদিন মায়ে মেয়ের লাগি সম্পর্ক নাই, বাবাই বাবা ছেলের লাগি সম্পর্ক নাই। আল্লাহর কোরআনের ফয়সালা এক মানুষ আর মানুষ লাগি খালি হরিয়া থাকবো, বাগিব। আল্লাহ রসুলে ফরমাইছিলা ও দিন যেদিন খেয়েও খেওয়ার লগে সাথী সঙ্গী হইত নাই, ও দিন আমার সারাচনে মায়ার ও উম্মত হইবা যাই দুনিয়ার জমিন সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার কই সুবহানাল্লাহ। আমরা নবীজির মায়ার হইবার আশা আছে তো সারার, কিন্তু দুরূদ শরীফের রুটিন আছে নিজে খাইলে গড়ে আপনার 10% বার হইবা আছে আর 90% নাই, বলা নাই। খেনে করি না রে ভাই। ওটাই কইছে ওয়াল ফাতমা বরাবর হে खफा हो कि जफा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি নবী প্রেম না থাকে, কলব যদি আল্লাহ আল্লাহ রসুল না থাকে, হাজার কেহনি এক না শুননি আস্তারাই তো শুনিয়া তোমার 2 রাকাত নামাজ পড়া সম্ভব নাই। দুনিয়া মুসাফির খানা कब्र आखिर ठिकाना कई आगे रवाना है कई पीछे दवाना। सारा नबीजिर मायार হইতাম, নবীজির সওগাত পাইতাম, বিশ্ব নবীর লগে হাসর হইত, নবীজির লগে জান্নাতে যাইতাম। ও খোদার ইরাদা করিয়া রোজানা সকালে বিকালে 200 বার আমরা দুরূদ শরীফ পড়িব ইনশাআল্লাহ। ও খাইলবাদ পড়ো জুমার দিন নাই, थोड़ा खाना कन्या। हाँ, जुमा आल्लाहर कसम पृथिवीर যত দিন আল্লাহ বানাইছেন এর মধ্যে সবচেয়ে মোবারক দিন হইল জুমার দিন। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা কাছে কোনো দাম নাই রে ভাই। হায় রে হায়, যদি খোয়া যাইতো বলে আপনার আপনার ইনোর বাজারের নাম সোনারবার বাজার নেই, সোনারবার বাজার পয়লা যে নেই ভাই এই একটা উঠ পাই ভাই হকুয়া চাই আস্তা গাঁর মানুষ একারে সকালে ফজরের আগে গিয়ে হাজির হইল না মাতো না খানে। কিন্তু আল্লাহ রসুলে ফরমাইলা যে মানুষটা পয়লা জুমার নামাজ আইয়া হাজির হইল একটা উট মকবুল উট কোরবানি করার সব পাইল। আমরা বারসাই খুতবার সময় আইলে ঠান্ডা হইলে বারে উবাদ থাকে, ইমামে খুতবা পড়ার বাদে গিয়া মসজিদ খামাও। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এর বাদে যে মানুষটা আইল একটা গরু কুরবানি করার সব পাইল, এর বাদে যে মানুষটা আইল এক বকরি কুরবানি করার সব পাইল, এর বাদে যে মানুষটা আইল একটা মুরগি আপনার সদকা করার সব পাইল, এর বাদে যে মানুষটা আইল একটা ডিম সদকা করার সব পাইল। আল্লাহ কিলা কত আগে আইলে কিলা সব পায় নবী যে হইয়া যাইতিরা মুসলমানের ভিতরে কোনো দাম নাই। এক জুমার থাকি আর এক জুমার মাঝখানো বন্ধায় যত গুণা করে নবীজি কইরা এক মাস এক সপ্তাহ যত গুণা 2 জুমার খবর কতে আল্লাহ মাঝখানোর সারা গুণা মাফ করে দিলে। হোক সুবহানাল্লাহ। এটা কথার এটিন নাই, এর কারণে আজকাল জুমা খালি, মসজিদও মানুষ নাই। হাই রে হায়, এর লাগে আমার ভাই ওখানে বুজুর্গ হল
আমি সংক্ষেপে মাতিছি আমরা সারার নবীজি ফরমাইতিরা তুমি তোমার তানোর এক সপ্তাহে যেটা কাম করো সারা আমল জুমার দিন আমার সামনে ফরিস্তার মারফতে আল্লাহ আনিয়া হাজির করো। ও নবীজি কইরা ও দিন বেশি বেশি তুমি যাই দুরূদ শরীফ পড়িও। ও দিন যদি বেশি দুরূদ শরীফ পড়ো তাহলে কিয়ামতের দিন আমার লগে হাসর হইব। একবার হও সুবহানাল্লাহ। পড়িব তো ইনশাআল্লাহ। এখানে পাক্কা নিয়ত করিলাই বলে জুমার দিন কম হইলেও 500 বার পড়িব। হবো ইনশাআল্লাহ। পড়িব তো ইনশাআল্লাহ। আল্লাহ রেখো আল্লাহ আমলের তৌফিক দে। হবো আমিন। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে একবার পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা কইতেছেন আপনাদের মসজিদে ইমাম সাহেব আসেন না? ও তাই হরুতা পড়াইনি। পড়াইবার সময় বেতা তো লইয়া চাইন কে ফড়ের খে না এটা তোদারাও কি করা লাগে। একদিন দেখলা সামনের হরুতাই গুনতে ফড়িতিরা খুব ডরাইয়া মাজুর হরুতাই গুণ খুব একটা ফোড়াত নাই আর পিছে যেটা এটা বিলকুল ফোড়াত নাই। এখন আপনাদের কাছে বিচার দিয়ার ও যেটা পাইছেন যে মেসাবর সামনে বইয়া পড়িছেন না তারা বাড়িতে গিয়ে পড়িবেন ভিতরের মানুষে কও না পড়িবেন। আমি আপনাদের মেসাব নাই। আমি কইলাম তোরা জিকির মারো ভিতরে দি বেশ লড়া নাই আর সাবদর ওটাই মোটামুটি পড়িয়ে দিলা আর করে দি বেশ লড়াও নাই মাথা লাসারায়। আমার সামনে বইয়া যদি আল্লাহর জিকির খান করো না বাড়িতে গিয়া করতে পারবেন এক জোড়াও না এক জোড়াও না। আল্লাহর কসম নবীজি কইরা যে মানুষটাই মরবার সময় পড়ি লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্ব নবী কইয়ার হে মরিয়াও জান্নাতে হমাই গেছে। এবার হও না সুবহানাল্লাহ। ইটা কথারে যদি ইয়াকিন দিয়া মানুষে আমল করিলে কসম খোদার ফার হয়ে গেছে। কও সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে ফরমাইলা উম্মত কিয়ামতের ময়দানে যেদিন তোমরা উঠিবাই সারা মানুষ উলঙ্গ ইয়া উঠিবা সব কবর থেকে উলঙ্গ। হ্যাঁ আয়েশা এখন ইয়া রাসূলুল্লাহ আমিও নি? নবীজি কইলা হ্যাঁ নিশ্চয়। আয়েশা এখন এটা কিতা হইন আল্লাহর দুয়াই কত মানুষের সামনে আমি আয়েশা খিলা উলঙ্গ হইয়া উঠিতাম। আল্লাহ রাসূলে কইলা আয়েশা ময়দানে মাহশর ইকান বড় ভয়ঙ্কর জায়গা হইব। ময়দানে মাহশরের এমন পরিস্থিতি হইব এই সময় মানুষ তার গুনার বদৌলতে গামের মধ্যে সাথীতে থাকব। যে আন্দাজা গুণা হইব সেই আন্দাজা গাম শরীর থেকে বার হইব। সূর্য মাথার উপরে আইয়া পৌঁছে যাইব তেসে তার শরীর থেকে গাম বার হইব। হাঁটু বানি গলা বানি নলা বানি খবর বানি সাঁতার বানি হইব। কোনো মানুষের দিকে ফিরিয়া চাইবার পরিবেশ থাকবে না। ও যে আমরা ওলা সুন্দর হইয়া বইছিও ন আখটা আল্লাহ না করক তুরস্ক লাখান যদি ভূমিকম্প এক জাতা মারে আর মসজিদ ওখানে কেরকেড়াইয়া ডাক আরম্ভ করে একারে আমি খোয়াইশ থাকি লইয়া আপনারা হুন্ডা পর্যন্ত জারজারি জাল লইয়া দৌড় পড়ব নাই মাতই না খানি সেও বইবাই নিও ন ফিরিয়া চাইবাই নি বলে হুজুরে কিতা ওয়াজ কতরা কইবা বাবা জারজারি জান বাসা কইব না নি। এই কিয়ামতের ভয়ঙ্কর ময়দান আল্লাহ রাসূল ফরমাইন এক গুড়া মানুষ কবর থেকে যে সময় উঠিবা তার চেহারা ওখানে 14 রাত করে চাঁদের মতো আল্লাহর নূরে খালি চমকিব রে ভাই। একবার কও না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ওগো নবীজি এরা খারা হইবা? নবীজি কইলা এরা উম্মত হইবা যারা রোজানা ইয়াকিন ইখলাসের সহিত মাত্র 100 বার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ত করি আমরা রোজানা 100 বার পড়িব হোক ইনশাআল্লাহ। সারাই পড়িবাই তো ইনশাআল্লাহ। আজ করুয়া যখন খামো লাগিছি পরে ভাই যতটা কইয়া যাই আর আমি নিয়ত করাই আর লগে দোয়াও করাই আর এর বাদে যদি করোনা জারজারি লস হইব আমার কোনো আসে যায় না।